নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা মিথুন রাশির ভিডিও এবং মিথুন রাশির আপনি যদি মানুষ বা জাতক জাতিকা হন, আপনি আগস্ট মাস কী রেজাল্ট পাবেন বা আগস্ট মাসে আপনার কি হতে পারে, কিভাবে একটা জিস্ট চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে দেবো বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর এই ভিডিওগুলো চলার পথের বন্ধু বা গাইডলাইন, তো বড় সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করে নিন, কথা বলে নিন। আমার নাম্বার ডেসক্রিপশানে রইল, যে কোনো সমস্যা বা কথা বলতে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। চলুন আলোচনাটা শুরু করি। আগস্ট মাস আপনাদেরকে কি রেজাল্ট দেবে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। মিথুন রাশির চাপ কিছুটা হালকা ডেফিনেটলি হবে বা হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। মিথুন রাশির বিগত 3-4 মাস আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা মারাত্মক রকমের একটা মানসিক চাপে বা উদ্বেগের মধ্যে ছিলেন, উৎকণ্ঠা গ্রাস করছিল। এই যে ব্যাপারটা, স্পেশালি ফ্যামিলি হেলথ মিথুনের ক্ষেত্রে সবচেয়ে বড় ক্রাইসিসের একটা জায়গা ছিল। দেখুন, আপনার শরীর ভালো হচ্ছে, অনেকটা ভালো হচ্ছে, এবং সঙ্গে আপনার পেরেন্টস, যাদের পেরেন্টসরা ভুগছিলেন যে বাবা অসুস্থ, মা অসুস্থ, মেডিকেল এক্সপেন্স চলছিল, এটা অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে। একটা ব্যাপার খেয়াল রাখবেন বন্ধুরা, দুর্ঘটনা যোগ রয়েছে, চোট আঘাত বা দুর্ঘটনার কানেকশানসগুলো কাজ করছে। তো সেফ থাকার প্রয়োজন, রাস্তাঘাটে চলাফেরা করা বা এই যে ব্যাপারগুলো, এগুলো একটু দেখে চলতে হবে। কিন্তু শারীরিক সুস্থতা, আরোগ্য লাভ বা এই ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে। ইভেন যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে বা এই ব্যাপারগুলো চলছে, তারা কিন্তু বেটার ফল পাচ্ছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন। ইভেন এ মাসে যাদের ডেলিভারি ডেট রয়েছে তারাও বেটার রেজাল্ট পাচ্ছেন। সো প্লাস পয়েন্ট এটাই বলতে চাইছি যে মিথুনের জাতক বা জাতিকাদের হেলথ ভালো হচ্ছে। এবং শুধু হেলথ বলবো না, ওয়েলথও ভালো হচ্ছে। দ্বিতীয়ায় রবি, তৃতীয়ায় বুধ শুক্র কানেক্টেড। তো এটা প্রথমত ক্যাশ ফ্লোটাকে ভালো করতে সাহায্য করবে। যদি ধরুন আপনার কোনো জায়গায় টাকা আটকে ছিল, টাকা পাওয়ার ব্যাপার রয়েছে কিন্তু টাকাটা আটকে রয়েছে, পাচ্ছি না, হয় না অনেক সময়, ক্যাশ ফ্লোটা বেটার করছে, এটা প্লাস পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট, এবং শুধু তাই নয়, তৃতীয়ায় বুধ শুক্র, রবির ঘরে বুধ শুক্র বাসস্থানকে নির্দেশ করে, দ্বিতীয়ায় রবি বসে থাকা। তো ইনভেস্টমেন্ট যারা প্রপার্টি, জমি, ভূমি ইত্যাদি রিলেটেড জায়গায় করতে চাইছেন বা করার প্ল্যান করছেন, তো তারা বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। তো মিথুনের জাতক বা জাতিকারা এই মুহূর্তে যারা জমি জায়গা বা কিছু ফিউচার প্ল্যানিংয়ের জন্য কোনো ইনভেস্টমেন্টও চাইছেন, তারা বেটার ফল পাচ্ছেন। এবং সঙ্গে আমি আবার বলছি যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এবার আপনি যদি একান্তই কোনো ভুলভাল খরচা করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্টেবল হচ্ছে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো কোনো ধর্মীয় স্থানে কোনো ট্রাভেল হয় না, যে ট্যুর দু টাইপের, একটা হচ্ছে কি ধরুন দীঘা যাচ্ছি, মন্দারমণি যাচ্ছি, আর 2 নম্বর ট্যুর হচ্ছে বৃন্দাবন যাচ্ছি, হ্যাঁ, কাশী যাচ্ছি। কোনো ট্রাভেল, ধর্মীয় স্থানে ট্রাভেল ভালো ফল দিচ্ছে, এবং কর্মসূত্রে কোনো ট্রাভেল এটাও বেটার রেজাল্ট দিচ্ছে। এমনি ট্যুর তো করতেই পারেন 2-3 দিন 4 দিনের জন্য, সেগুলো চলতে পারে, তো বেটার। এবং আরও এতগুলো ভালো ভালো কথা বলছি, মিষ্টি খাওয়াবেন। এবং যদি একটু কনফিডেন্স দেখানো যায়, কনফিডেন্স বাড়বে, অ্যাকচুয়ালি বাড়বে, মনের জোর বা সাহসিকতার পরিচয়, এবং কন্ট্যাক্টস, পরিচিতি, যোগাযোগ বা কন্ট্যাক্টস, উদ্যম, সাহস, এগুলো কিন্তু বাড়তে চলেছে। কিন্তু বন্ধুরা, একটা ব্যাপার, বাক সংযত হওয়ার প্রয়োজন। অনেক সময় ঠোঁট কাটা হয়ে পড়তে পারেন, মুখের মধ্যে যা এলো, মনের কথা বহিঃপ্রকাশ হয়ে গেল। অনেক সময় মনের মধ্যে তো আমরা গালিগালাজ করি, সামনে আসে না। তো এই ব্যাপারটা কিন্তু চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আমরা কি বলছি, বাক সংযত, কিন্তু কনফিডেন্স বাড়ছে এবং যোগাযোগ বাড়তে চলেছে, ভালো কিছু কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, এটা কিন্তু ঘটনা বা জায়গা। দেখুন বন্ধুরা, মেন সমস্যার জায়গা দুটো। এক হচ্ছে শনি ভঙ্গ, কালসর্পের একটা প্রভাব পড়ছে কিছু ক্ষেত্রে, এবং এই জায়গাটা দেখুন, আমি বলছি যে ক্যাশ ফ্লো ভালো হচ্ছে বা পয়সার প্রবাহ ভালো হচ্ছে, ঠিক কথা।
কিন্তু পয়সাটা আসে কোথা থেকে? হয় আমি সার্ভিস আর আমি বিজনেস করি, যে কোনো একটা করি তবেই তো পয়সাটা আসে। দেখুন, কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, গোল রিচ করা, টার্গেট অ্যাচিভ করা, প্রত্যেকটা ফিল্ডেই তো কিছু না কিছু টার্গেট নিয়ে মানুষ কাজ করে। সার্ভিস বা যে কোনো, যিনি যে সেক্টরে রয়েছেন তাদের কিছু টার্গেট থাকে বা দায়িত্ব থাকে, দায়িত্বগুলো থাকে। তো টার্গেট অ্যাচিভমেন্ট হচ্ছে, কিন্তু 10th রাহু এবং 9th হাউসে বক্রী শনি, অষ্টমপতি নবমপতি বক্রী হয়ে থাকা, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট আসবে, টুকরো টাকরা স্ট্রাগল চলছে, লেট সাকসেস দিচ্ছে। এবং 10th রাহু যেটা করবে কর্মক্ষেত্রে, মানে আপনার মুখে কেউ মানে এক থালা বিরিয়ানি সাজিয়ে দেবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তো শত্রুতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে, শত্রুতাজনিত জায়গাগুলো থাকছে। ভালো সিনিয়রদের সাপোর্ট পাবেন, ভালো লেভেলের কিছু অ্যাডভাইজার পেতে পারেন, ভালো গুরু পেতে পারেন। গুরু ভালো কোনো ভালো মানুষ, তিনি আপনাকে বলছেন তুমি এগো আমি আছি, বা এই ব্যাপারগুলো এগুলো পেতে পারেন। ভালো অ্যাডভাইজার, তুমি এটা ঠিক করছো না ভুল করছো, এই ব্যাপারগুলো পেতেই পারেন। তো এটা চলবে, কিন্তু বহু লোকের নজর লাগবে, চোখ পড়বে, এবং কিছু ক্ষেত্রে অ্যান্টি গ্রুপ তৈরি হচ্ছে যারা আপনাকে কম বেশি স্ট্রাগল দেবে। বাট প্রবলেম, থার্ড হাউসের বুধ শুক্র যোগ বাধা বিপত্তি কাটিয়ে দিচ্ছে। কিছু ক্ষেত্রে ধৈর্য বাড়াতে হবে, কনফিডেন্স বাড়াতে বলছি বা বাড়বে বলছি। একটু লেট সাকসেসের জায়গা রয়েছে বন্ধুরা, দেখবেন। চাকরি চেঞ্জেসের জন্য একটু দেখে এগোন, ভালো হচ্ছে। চাকরি সূত্রে দূরযাত্রা ভালো হচ্ছে, ভালো হবে। এবং আবার রিপিট করছি, যারা টার্গেট রয়েছে, টার্গেট বেস কাজ করেন, অ্যাচিভমেন্টের ঝাঁপাচ্ছেন, বেটার ফল পাবেন। এবং ধরুন আমি কর্মসূত্রে, আমি কলকাতায় চাকরি করি, কলকাতায় আমার বাড়ি, আমি যেতে চাইছি ব্যাঙ্গালোর, আমি বিদেশ, এই কন্ট্যাক্টসগুলো না তৈরি হতে পারে, বা এই যোগাযোগগুলো আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকে হলে আসতে পারে, বা আসার চান্সেস ডেফিনেটলি ক্রিয়েট হচ্ছে। তো দেখুন বন্ধুরা, যারা ফ্রেশার্স ছেলে মেয়ে, ধরুন আপনি একজন ফ্রেশার্স, আপনাদের সাকসেস লেট হচ্ছে, এবং ওই যে বললাম যে এক্সপেক্টেড সাকসেস একটু ডিলে, এবং কিছু ক্ষেত্রে ফ্রেশার্স তো শুরু করছেন জাস্ট, ভালো কিছু রিচ করতে সমস্যা রয়েছে। তো এইটা একটু ভোগাবে। কিছু ক্ষেত্রে হয় কি, ধরুন কেউ শত্রুতা করছে, শত্রুতা অ্যাকচুয়ালি করে কি, ক্ষতির থেকেও বড় কথা মনের ওপর এফেক্ট ফেলে, ডিমোটিভেটেড হয়ে যাওয়া বা এই ব্যাপারগুলো চলে। তো এগুলো থেকে বেঁচে থাকুন, আর কোনো প্রবলেম নেই। তো চাকরি ক্ষেত্র স্টেবল, পজিটিভ, টার্গেট রিচ হচ্ছে। আমি তো যাচ্ছি শত্রুতার জন্য নয়, আমি তো যাচ্ছি কিছু পয়সা এবং অফিসকে ভালো সার্ভিস দেওয়া, এসে যাবে, অসুবিধা নেই। তো হবে বন্ধুরা, একটা ব্যাপার খেয়াল রাখতে হচ্ছে। দেখুন, বিজনেস কিন্তু মানে ভীষণ রকমের ফ্লাকচুয়েট করতে পারে। আমি বলতে পারি 10 দিন খুব ভালো চলবে, কিন্তু 20 দিন, 30 দিনের মাস তো, 20 দিন আপনাকে চাপে রাখছে। তো বিজনেসের জায়গা অ্যাভারেজ, বিলো দ্য অ্যাভারেজ বলতে পারি। তো বিজনেস খুব একটা ভালো হচ্ছে, খুব স্টেবল বা খুব স্মুথ হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না। এবং আপনার মধ্যেও ঘাটতি রয়েছে। আমি প্রথমেই বলেছি, মনে করে দেখুন যে বাকের ব্যাপারটা, কথা বলার ব্যাপারটা ভালো নয়, আর বিজনেস করতে গেলে তো কথা বলতেই হয়। তো এই জায়গাটা কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে বা আপনাদেরকে চাপে রাখবে। সো আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা, এই জায়গাটা খেয়াল রাখুন, বিজনেস হচ্ছে না ঠিক মতো। এবং যারা নতুন স্টার্ট আপ, পার্টনারশিপের ব্যাপার রয়েছে, তারা কিন্তু খেয়াল রেখে চলুন বা লক্ষ্য রেখে চলুন, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, তো চাকরি যাচ্ছে, বিজনেস যাচ্ছে, পয়সা যাচ্ছে, পার্সোনাল লাইফটা কী হচ্ছে দেখি, বন্ধু ভাগ্য ভালো নয়। বন্ধু বান্ধবী বা সহকর্মী, দেখুন ওই পাড়ার চায়ের ঠেকে বসে একটু গল্প করা, এটা এক জিনিস। আর প্রফেশনাল ফিল্ডের যে বন্ধু, যাদের দৈনন্দিন এই যে বন্ধুত্বের জায়গা খেয়াল রাখুন। দাম্পত্য জীবন খুব একটা স্টেবল নয়, খুচরো বিবাদগুলো চলতে পারে। আমি আশা করতে পারি বড় কোনো অসুবিধার জায়গা নেই, বড় কোনো ঝঞ্ঝাটের জায়গা নেই, খুচরো খুচরো অশান্তিগুলো চলতে পারে। বিয়ের কথাবার্তা এগোনো, বিয়ের যোগাযোগ করা, এটার জন্য ভালো। এবং দাম্পত্য জীবনের অশান্তিতে আপনার মুখের ভাষা, আপনার মাথা গরম, এই ব্যাপারটাও কিন্তু সমান তালে এটাকে হিট করবে। সো
দাম্পত্য জীবনে একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। কিন্তু বন্ধুরা, ভাই বোন, জ্ঞাতির লোকজন এরা প্রপার সাপোর্ট করছে না। আমি বলেছি ভালো অ্যাডভাইজার, এদের হেল্প পাবেন। বাবা মা ভালো অ্যাডভাইজারের মধ্যেই একজন, তো বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, কিন্তু জ্ঞাতির লোকজন তাদের থেকে শত্রুতা। এবং আপনি হাউসওয়াইফ হলে আপনাকে এই জায়গা বা এই সেক্টর বা এই দিকটা অনেক বেশি অ্যালার্ট থেকে চলতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো এটা খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। পারিবারিক জীবন একটু অস্থির হতে পারে, অশান্তিময় হতে পারে, এবং পরিবারের জন্য অনেক কিছু করার পরেও সেই মাত্রায় নাম পেতে সমস্যা। যে দামটা বাইরের লোক দেবে সেটা ঘরের লোক দিচ্ছে না হয়তো, বা আত্মীয় স্বজন বা কিছু কাছের মানুষজন কিছু ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধাগুলো নিয়ে যাচ্ছে। তো এবং বন্ধুত্ব, তো এটা একটু খেয়াল রাখুন। খুচরো দাম্পত্য প্রবলেম থাকছে, এটা একটু লক্ষ্য রাখবেন। বাট আমি যেটা বলবো, জোর দেবো, সন্তান এবং সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। সন্তানকে সময় দিন। আমার মনে হয় আপনার সাথে আপনার বাচ্চা, ছেলে বা মেয়ে বা বাড়ির কোচিগুলো, তাদের সম্পর্ক যথেষ্ট স্টেবল, ঠিকঠাক বা পজিটিভ এক্সপেক্ট করব বা আশা করব। তো সন্তানের জায়গা ঠিক চলছে, ঠিক মতো চলছে, পজিটিভলি চলছে, অসুবিধা নেই আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো এই পার্টটা ভালো। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, যাদের কেস চলছে, কোর্ট কাছারি চলছে, জমি জায়গা সংক্রান্ত বিবাদ, ওই জ্ঞাতি থেকে প্রবলেম, রিলেটিভসদের থেকে প্রবলেম, পুলিশি ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন বা এরকম থাকে না, অনেক সময় তো চলে। তো এই সেগমেন্টটা কিন্তু পজিটিভ হচ্ছে, মানে কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা এগুলো পজিটিভ হচ্ছে। কিন্তু বন্ধুরা, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া আপনাকে বেগ দেবে। ধরুন আমি ভাড়া বাড়িতে রয়েছি, আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে, এই 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 জায়গাটা কম বেশি বেগ দিচ্ছে বা বেগ দিতে পারে, এটা খেয়াল রাখবেন। যারা এরকম ঘটনা রয়েছে, এরকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে, তারা লক্ষ্য রাখুন বা নজর রাখুন। বন্ধুরা, ফোকাস নড়ে যেতে পারে সব মিলিয়ে, ফোকাস ঠিক নেই, বা গোল, আমি কি গোল রিচ করতে চাইছি, এই জায়গাটায় গণ্ডগোল রয়েছে। তো এটা একটু সমস্যা সব মিলিয়ে, মানে কনসেন্ট্রেশনের প্রবলেম। হ্যাঁ, এটা নজর রাখবেন। দেখুন, কনফিডেন্স এক জিনিস, কনসেন্ট্রেশন আর এক জিনিস। তো কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে, এবং এটা এফেক্ট দেবে এডুকেশানকে। আসছি এডুকেশানের জায়গায়, মনোসংযোগে ভালো রকমভাবে বিঘ্ন ঘটা বা চিড় ধরা। ধরুন আমি পড়তে যাচ্ছি, পড়তে বসছি বা পড়বো, হচ্ছে না, করতে পারছি না বা ঠিকঠাক মতো করতে পারছি না, এটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু এডুকেশনের সাকসেস, টিচারদের সাপোর্ট রয়েছে। তো গাফিলতিটা আমার মধ্যে, ল্যাথার্জি বা আলস্যতা আমার দিক থেকে আসছে, খেয়াল রাখবেন। এক্সপেক্টেড উচ্চশিক্ষায় সাফল্য, কম্পিটিটিভ এক্সাম বা ধরুন নিট দেবেন, ম্যাট দেবেন, বা টেকনিক্যাল নিয়ে পড়ছেন, এমবিএ করছেন, বিবিএ করছেন, সিএ করছেন, এমসিএ করছেন, এই ধরনের ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এই ধরনের এডুকেশানগুলোর সঙ্গে যারা কানেক্টেড, এবং যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, এবং যারা একটু বাড়ি থেকে দূরে থেকে পড়াশোনা করছেন, ওই ঝক্কি ঝামেলাগুলো এড়ান, পজিটিভ রেজাল্ট রয়েছে। এবং মিথুনের ক্ষেত্রে একটা ব্যাপার মিস করেছি, সেটা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় ভোগাবে, এবং প্রেমিকারা এই ব্যাপারটাতে চাপে থাকবেন। যে কোনো প্রেম, যে ধরনের প্রেম, অনেক রকমের প্রেম হয়, যে ধরনেরই প্রেম হোক, প্রেম কিন্তু এখান থেকে প্রবলেম দেবে, মানসিক চাপ তৈরি করবে। সো এটা একটু খেয়াল রাখবেন। এটা তো এডুকেশান ভালো, আমার দিক থেকে ঘাটতি রয়েছে, আমাকে বুঝতে হবে এবং আমাকে এই জায়গাটা ম্যানেজ করতে হচ্ছে। এটাই মিথুন অগস্টের রাশিফল। 3টে নক্ষত্র পার করে, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। মৃগশিরার প্রবলেমটা হচ্ছে, আমি সব ব্যাপারে নিজেকে ইনভলভ করে ফেলছি, সব ব্যাপারে। ওই হয় না যে অনেক সময় সব কথা আমার শুনতে হবে, আমাকে জানতে হবে, সব ব্যাপারে আপনি যেচে গিয়ে ইনভলভমেন্ট, এবং দায় আপনার ঘাড়ে চেপে যাওয়া। তো কোনো না কোনোভাবে এটা আপনার ক্ষেত্রে প্রবলেম দেবে। বাছুন আদ্রা নক্ষত্র, টেম্পার ধরে রাখুন, টেম্পার কিন্তু প্রবলেম দেবে, মাথা গরম, রাগ জেদ, টেম্পার ধরে রাখুন। পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরও ডিপলি ভাবা উচিত, যে কোনো জিনিসকে হালকা বা লাইটলি নেওয়া উচিত নয় সর্বক্ষেত্রে। অন্তত অগস্ট মাসের ক্ষেত্রে আপনি মিথুন পুনর্বসু নক্ষত্র লক্ষ্য রাখুন। এটাই
রাশিফল আশা করছি অনেকটা ধরে করলাম। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, 5 থেকে 10% চলতে সাহায্য করবে বা সাপোর্ট করবে বন্ধুরা। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে তো থাকতেই হবে, তো শান্তিতে থাকুন। নমস্কার।